গরম পড়ে যাওয়ার সাথে সাথেই বাজারে এবং রান্নাঘরে পটল কিন্তু চলে এসেছে। এখন বহুদিন ধরে আমাদের রান্নাঘরে পটলের দেখা মিলবে, তাই না? তো নতুন নতুন সে এসেছে, তাই একটু জমিয়ে রান্না করেছি। প্রথমেই পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটু পটলের চারিধারটা আমি একটু চিড়েও রেখেছি। এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম করে তেল দিয়েছি। তেল গরম হলে পটলগুলো দিয়েছি একটু লবণ আর হলুদ। ভালো করে পটলগুলোকে এখন ভেজে নেব। পটল ভাজা হোক, তার সাথে আমি একটা মশলার প্রিপারেশন করি। নিয়েছি টক দই, দিয়েছি মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালো করে মিক্স করেছি, আর হ্যাঁ, একটু কাসুরি মেথিও দিয়েছি। এদিকে পটলগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটুখানি ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি। দিয়েছি একটু টমেটো কুচি। টমেটো নরম হয়ে এলে পরে মশলা মেশানো টক দই দিয়েছি। বেশ করে রান্না করেছি মিডিয়াম ফ্লেমে। দই দিয়ে রান্না করলে কোনো কিছু অবশ্যই সেটা হাই ফ্লেমে করবে না, তাহলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে স্বাদ মতন লবণ মিষ্টি দিয়েছি, ভাজা পটলগুলো দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে রান্না করেছি, যাতে পটলগুলো সুসিদ্ধ হয়ে যায়। সুন্দর মতো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, আর তৈরি হয়ে গেছে দই পটল। অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের সববার ভালো লাগবে। আর এটা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গেই ভালো লাগে। চলো তাহলে আজকের মতো টাটা।